অনেক ঝাল আছে মরিচগুলো। চারটা মরিচ নিই। আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন্ট কানাডা থেকে। আজ আপনাদের একটা নতুন মজার ভর্তা দেখাবো। অনেকেই ভাবতে পারেন এই কানাডা বরফের দেশে আমরা এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছি। বেসিক্যালি আমরা এই জিনিসগুলো পেয়েছি বাংলাদেশি দোকান থেকে। যে ভর্তার কথা বলেছি আজকে বাংলাদেশি বড়ইয়ের হামানদিস্তা দিয়ে ছেঁচে ভর্তা বানাবো। সাথে যা যা উপকরণ আছে সবগুলোই আমি আপনাদের দেখাবো। তো আশা করি এই পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভেন্ট কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি সাথে নিয়েছি। তো এখন আমি আস্তে আস্তে করে এক একটা আইটেম দিব। বড়ইগুলো আগে দিয়ে নিচ্ছি, বড়ইগুলো ছেঁচে নিব। বাংলাদেশের কাঁচা মিঠা বড়ই, যেগুলো একটু টক আর মিষ্টিও হয়। তো দেখতে পাচ্ছেন এখনো ছেঁচুনির মধ্যে ও সব বড়িগুলো যে ছেঁচছে। আসলে এটা বাংলাদেশের কাঁচা মিঠা বড়ি, যেটা টকও আছে একটু মিষ্টিও আছে, যেটা মিলানো এই বড়িগুলো অনেক টেস্ট। তো এটা আমরা বাংলাদেশের দোকান থেকে কিনে এনেছি। আজকে অনেক প্রচণ্ড রোদ, গরম অনেক। এই সময়টায় আমার মনে হচ্ছিল যে ভর্তাটা এই সময়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব ভালো লাগবে, সেজন্যই করা। ভর্তার মধ্যে ধনেপাতা দেওয়া হবে, কাঁচামরিচ দেওয়া হবে, কাসুন্দি দেওয়া হবে, এগুলো সব দেওয়া হবে। আশা করি ভালোই হবে। এই জায়গাটা একটা আপেল গাছের নিচে দেখাচ্ছে আপনাদেরকে। আপেল গাছের অলমোস্ট আপেল সব শেষ হয়ে গেছে, পড়ে গেছে সব। দেখেন নিচে কি পরিমাণ আপেল পড়ে আছে, প্রচুর আপেল পড়ে গেছে, পেকে সব নিচে পড়ে গেছে। এখন কি করতেছো তুমি? সবগুলো ছেঁচে হয়ে গেছে, এগুলো একটু আলাদাভাবে আমি সব রেখে নিচ্ছি। ছেঁচে ও ঢেলে আলাদা আলাদা করে রেখে নিচ্ছে। এখন বড়ি ছেঁচে ফেলেছে, ওটা ঢেকে রাখতে নামিয়ে রাখছে। এখন কাঁচামরিচ ধনেপাতা এগুলো ছেঁচবে, তারপরে সব আবার মিক্সড করবে আর কি। বাগান থেকে কাঁচামরিচ পেরে নিয়েছি। এই গাছ থেকে তোলা কাঁচামরিচ। ঝাল হবে দুইটা। এখন কি দিচ্ছ? কাঁচামরিচ ধনেপাতা আর সাথে লবণ। আচ্ছা, লবণ বেশি হয়ে যাবে, একটু কমিয়ে নাও। একটু টক হলে একটু চিনি ওর সাথে দেওয়া যায়, ওটাও ভালো লাগে। একটু ভালো করে দিচ্ছে। অবস্থা সেটা ভালো হবে। ধনেপাতার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ধনেপাতাটা বেশ ভালো। আর যে বড়ইয়ের যে একটা স্মেল, ওইটাও আসতেছে। মোটামুটি ছেঁচা হয়ে গেছে ধনেপাতা, কাঁচামরিচ এবং লবণ।
সব একসাথে মিশে এখন সম্ভবত বড়িগুলি মিশিয়ে তারপর একটু এখন সব দিয়ে দিবে। নেড়েই দাও। আসলে এটা মিশাবো। তো আমাদের ভর্তা মোটামুটি হয়ে গেছে। এখন ভর্তাটা ঢালো একটা বাটিতে, চামচ। ভালোই হয়েছে পরিমাণে, খারাপ হয়নি। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। আশা করি অনেক খেতে মজা হয়েছে। লবণ টেস্ট করে দেখেছি, লবণ পারফেক্ট আছে। তো এই ছিল আমাদের আজকের বড়ই ভর্তা, বাংলাদেশি বড়ইয়ের ভর্তা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিউটি ইলেভেন ক্যানাডার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। ছোটো মাছটা স্টপ করে না।